একটা ব্যাপার, সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল তার অফিসিয়াল ফেসবুক পেজে 11 ফেব্রুয়ারি এই বছরের যে স্ট্যাটাসটা লিখেছেন, তার লাস্টের যে প্যারা, সেখানটায় তিনি বলছেন যে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। এবার লাস্ট লাইনটা শুনুন, না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো সহজ হতো না। আপনারা যদি মেনে না নিতেন তাহলে সরকার তাদের যে না খেলার সিদ্ধান্ত সেটাতে তারা অটুট থাকতে পারতো না। যিনি সরকারের প্রতিনিধিত্ব করছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে সেই সময়টায় ডক্টর আসিফ নজরুল এই কথাটা বলছেন। আপনারা সেই কাজটা কেন দেখালেন না? আপনারা যদি খেলতে চাইতেন অ্যাকর্ডিং টু হিজ স্পিচ, তার বক্তব্য অনুযায়ী, এটা আমার বক্তব্য না, অ্যাকর্ডিং টু হিজ ফেসবুক স্ট্যাটাস তিনি বলছেন যে আপনারা যদি খেলার ব্যাপারে, না খেলার ব্যাপারে যেই সিদ্ধান্তটা এসেছে সেটা না মেনে নিতেন এবং আপনারা খেলতে চাইতেন তাহলে সরকার আপনাদের বাধ্য করতে পারতো না। সেটা আসিফ নজরুল বলছে। আপনারা কি তার এই বক্তব্যকে অসত্য মনে করেন, নাকি আপনারা আসলেই খেলতে চান না? কোনটা? আচ্ছা, বেসিক্যালি আপনি যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, এখানে দুইজনের নাম বলেছে, কিন্তু একটা বোর্ডের নাম বলেছে, একটা খেলোয়াড়দের নাম বলেছে। আমার মনে হয় আপনারা খেলোয়াড়দের থেকে ক্লিয়ার সিগন্যাল পেয়ে গিয়েছেন, যেরকম সালাউদ্দিনও বলেছে যে দিস ওয়াজ নট ডিসকাসড। কথাটা বলছেন আপনারা কেন আলোচনা করলেন না? আমি আমার জানা মতে আই ওয়াজ নট প্রেজেন্ট। আমি যতটুকু জানি দিস ওয়াজ নট প্রিপারেশন নিল, যারা আগের 4টা সিরিজের 3টায় জিতলো, যারা খেলবে আলটিমেটলি, তাদের জন্যই তো আমরা ক্লাব করব না। তাদের সাথে এই ডিসকাশনটা হলো না। ক্যাপ্টেনকে প্রশ্ন করা হলে তিনিও বলেছেন নো কমেন্ট। সালাউদ্দিন ভাই বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। এটা কি কোনো প্রফেশনাল ক্রিকেট বোর্ডের ক্যারেক্টারের মধ্যে পড়ে যে আপনি আপনার মেইন স্টেক হোল্ডার ক্রিকেটারদের সাথে এত বড় একটা ইস্যু নিয়ে কথা বললেন না? আপনি স্বীকার করেছেন ইট ওয়াজ নট ডিসকাসড। না, আমি বলেছিলাম যে আসিফ নজরুল সাহেবের কথা, উনি যেটা বলছে যে আমাদের সাথে ডিসকাস, অ্যাট লিস্ট আমি আই ওয়াজ প্রেজেন্ট। আমি প্রেজেন্ট ছিলাম, করেনি, আমি তাহলে তিনি অসত্য বলছেন। হ্যাঁ, আর প্লেয়াররা তো বলেই দিয়েছে কি কথা। না, প্লেয়াররা বলেছে তাদের সাথে, মানে আমি একটু রূপক অর্থে শুরুটা করি, জাস্ট 30 সেকেন্ডস। হ্যাঁ, চেয়ারম্যানকে না আপনাকে ভাই, আপনার ব্যাখ্যা খুবই সুন্দর এই কারণে। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে মিঠু ভাই, ধরেন মানে যদি কোনো জায়গায় পুকুর থাকে কিন্তু ওটাতে পানি না থাকে, তাহলে কি ডুবে মরার চান্স থাকে কিনা কারো? আমি না, ধরেন একটা পুকুর, সেই পুকুরে পানি নাই, তাহলে কি কেউ চান্স নাই, তাই তো? তো আপনারা বলছেন যে দর্শকদের নিয়ে অনেক সিকিউরিটি রিস্ক ছিল, যেখানে ভিসা অফ, সেখানে আপনারা দর্শকদের নিয়ে সিকিউরিটি রিস্ক কই পেলেন ওয়ার্ল্ড কাপে, যে কারণে আপনারা জান নাই? দর্শক ওয়াজ ওয়ান অফ দেম। হ্যাঁ, ডেফিনেটলি বিগেস্ট ফার্স্ট ওয়াজ প্লেয়ার্স, সেকেন্ড প্লেয়াররা তো প্রোটোকল পায়, দর্শকদের সেটাও নেই। সেই দর্শকদের যাওয়ারই সুযোগ নেই। ক্লাবগুলোর অনীহার কারণে লিগ ঠিকভাবে হচ্ছে না। না, আপনাকে জিজ্ঞেস করি, আপনি আগের অ্যান্সারটা দিয়েছেন, চেয়ারম্যানের কাছে আমি আসছি। ক্লাবগুলোর অনীহার কারণে লিগ হচ্ছে না, আপনারা চেষ্টা করছেন। অনি ভাই যে প্রশ্ন করলো সেইটার উত্তরে আপনি বলার চেষ্টা করলেন। তো ক্লাব ক্যাটাগরির যে 4 জন ডিরেক্টর পদত্যাগ করছে তাদের 3 জনই ক্লাব ক্যাটাগরির। আপনাদের বোর্ডের লোকজনই তো আপনাদের মানছেন না। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা প্রথম প্রশ্ন। এটা প্রথম প্রশ্ন, আপনি উত্তরটা এটা দিলে তারপরে আমি নেক্সট টপিকে যাব। দেখেন, যেটা ওনারা চিঠি, আপনারা যাদের চিঠি দিয়েছেন তারা তো বাইরে, বোর্ডে নাই। বোর্ডের ভেতরে যারা ছিল, হ্যাঁ, তাদের 4 জন পদত্যাগ করেছে, 3 জনই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত। হ্যাঁ, এখন যা 4 জন যে ক্যাটাগরি করেছে তাদের আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনাদের জিজ্ঞেস করতে হবে, কারণ তারা যেটা চিঠিতে জানিয়েছে, ইভেন আমি পার্সোনালিও যখন জিজ্ঞেস করছি তারা বলছে পার্সোনাল রিজন। আর এখন যে একজন রিজাইন করছে এটা তো দেখিনি চিঠিটা, এখন আমরা জাস্ট মিটিং থেকে বার হয়ে এসেছি। বেসিক্যালি ফেসবুকে দেখলাম যে মিঠু ভাই, একটা বোর্ডের বয়স মাত্র 5 মাস, এর মধ্যে 4 জন পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে। আপনার কি এটা খুব স্বাভাবিক মনে হয়? স্বাভাবিক মনে হয়? মনে হয় কিনা, এটা কি খুব নরমাল মনে হয় কিনা, নাকি আপনার মনে হয়? স্বাভাবিক কেন বলবো? স্বাভাবিক তো বলবো, বাট যার এটা পার্সোনাল রিজন। আবার একই সাথে আমরা দেখেছিলাম যে আগের যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন, সাকিব আল হাসান ইস্যুতে একবার, এটা আমরা সবাই জানি, ফেসবুকে লিখেছিলেন যে আমি ভালো ডিসিশন নিয়েছি নট টু অ্যালাউ হিম প্লে ফর বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তিনি নিজে এটা বলেছেন যে বাংলাদেশের পক্ষে যেন খেলতে না পারে সেই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তটা ঠিক ছিল তিনি দাবি করেছেন। সেটাকেও আপনি গভর্নমেন্ট ইন্টারফারেন্স মনে করেন কি? না,
আমার মনে হয় না যে উপদেশটা আমাদেরকে সেভাবে করতে, এটা তার ব্যক্তিগত মতামত।